যেই না বলা মা, সুদামা নাড়ু দুটো হাতে করে নিয়ে ঘর থেকে বাইরে এসেছে। হরিবল হরিবল। থরথর করে কাঁপছে, বলছে কানাই তুই কি করলি বন্ধু? তুই মায়ের কাছে আমায় চোর বানিয়ে দিলি কানাই। আমি তো কোনো অপরাধ করিনি কানাই রে। আমি তো তোকে আগেই বলেছিলাম আমি ছুরি বিদ্যা জানি না, তুই ও কারণে মায়ের কাছে আমায় চোর বানিয়ে দিলি কানাই। আমি জানি না তুই কোন পাপের সাজা নিলি, কেন তুই এমন করলি কানাই। জানিস বন্ধু, আমার মা বলে তুই নাকি ভগবান। আমি তো জানি না, মায়ের মুখে শুনেছি তুই নাকি ভগবান। কানাই, সত্যি যদি তুই ভগবান হয়ে থাকিস, আজ এই গুরুকুলে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করলাম, আজ অকারণে মায়ের কাছে আমাকে চোর বানিয়ে দিলি। বন্ধু, এই সুদামা তোর সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করছে, আমার জীবনে যত কষ্টই আসুক, যত দুঃখ আসুক, যত যন্ত্রণায় আসুক না কেন, যদি কখনো দারিদ্রতার অন্ধকারে ডুবে মরেও যায়, আমি কোনোদিন তোর কাছে হাত পেতে কিচ্ছু চাইব না। ভগবান কৃষ্ণ মৃদু মৃদু হাসছে আর বলছে, সুদামা তাহলে আমার কথা শুনে নে। তুই যেমন আমার কাছে কিছু চাইবি না, আমিও প্রতিজ্ঞা করলাম যতদিন তুই না চাইবি আমিও তোকে কিছু দেব না। হরিবল হরিবল। দুই বন্ধুর মধ্যে প্রতিজ্ঞা হয়ে গেল। মা, কি অপূর্ব লীলা, ভক্ত ভগবানের বিশাল পরীক্ষা। দেখতে দেখতে গুরুকুলে শিক্ষা সম্পূর্ণ হয়ে গেল। গুরুদেব বললেন, তোমাদের শিক্ষা পরিপূর্ণ হয়ে গেছে, তোমরা এবার যে যার গন্তব্যস্থলে ফিরে যাও। ভগবান কৃষ্ণ আর ফিরে গেলেন না, তিনি সোজা চলে গেলেন মা দ্বারকায়। দ্বারকায় গিয়ে তিনি রাজা হয়ে রাজত্ব করতে লাগলেন। আর ভগবান কৃষ্ণ চলে যাওয়ার পর সুদামাও চলে গেল তার গৃহে। সুদামা ফিরে আসার পর তার মা বাবার আনন্দ ধরছে না, কারণ আমার ছেলে মস্ত বড় বিপ্র হয়েছে, পণ্ডিত হয়েছে। তাই গর্বে মা সবাইকে বলে, দেখো সবার ঘরে সন্তান আছে, আমার মতো সন্তান কার আছে? গ্রামবাসী সবাই গর্ববোধ করে, শুধুমাত্র তার মা বাবা নয়, সমস্ত পাড়াপড়শিরাও সুদামাকে নিয়ে গর্ববোধ করে যে সুদামা শুধু তোমার সন্তান নয়, আমাদের পাড়ার গর্ব, আমাদের গ্রামের গর্ব সুদামা। তাই সুদামা ভালো পণ্ডিত হয়েছে বলে ওই পাড়ার ছোট ছোট যেসব বাচ্চারা, তাদেরকে ওই পাণ্ডিত্য শিক্ষা দিতে শুরু করেন সুদামা। একটা ছোট্ট পাঠশালা তৈরি করে সেখানে সুদামা পাড়ার বাচ্চাদেরকে পাণ্ডিত্য শিক্ষা দিতে থাকে। আর সেখান থেকে যে পারিশ্রমিক মানে যে দক্ষিণা পায়, তাতেই কোনো রকমে সুন্দরভাবে জীবন কেটে যায়। উপযুক্ত বিবাহের বয়স হয়েছে বলে সুদামার মা বাবা সুদামার বিবাহ দিল। বিবাহের পর দেখতে দেখতে তার সন্তানও হলো। সুন্দর সংসার, পাঠশালায় শিক্ষা দিয়েতে সেখান থেকে যা করি পায় দিন কেটে যায়, দিনটা সুখেই কাটে, আনন্দে আনন্দে চলে যায়। কিন্তু মা, ভগবানের এমনই লীলা, ভক্তকে তিনি যে পদে পদে পরীক্ষা করে, হরিবল হরিবল, পদে পদে পরীক্ষা করে যে তাকে ভালোবাসে। তিনি সোনার সিংহাসনে রাজত্ব করছে বটে, কিন্তু সুদামার জন্য তার অন্তরটা কাঁদে। বহু বছর হয়ে গেছে, কিন্তু কানাই মনে মনে ভাবে সুদামা তো আর আসে না। তাই মনে মনে গোবিন্দ ভাবলেন, বন্ধু তুমি তো আর আমার কাছে এলে না, তাই যাতে তুমি আমার কাছে আসো তার ব্যবস্থা আমায় করতে হবে। কি, তোমার জীবনের যত সুখ আছে আমি একটা একটা করে কাটিয়ে নেব, সব হারিয়ে একদিন তুমি নিশ্চয়ই আমার কাছে কিছু না কিছু চাইবে। তাই প্রথমত ভক্তকে পরীক্ষা করার জন্য সবার আগে কেড়ে নিলেন তার মা বাবাকে। নিতাই গৌর হরি হরিবল। ভগবান যেমন দিতে জানে না মা, তেমন তিনি নিতেও জানে। কে জানে আজ যে রাজা কাল সে ভিখারি? তার প্রমাণ রাজা হরিশ্চন্দ্র, যে এত বড় রাজা হয়ে অবশেষে নিজের সন্তানের দাহ করার জন্য শ্মশানে 16 আনা কড়ি দেবার মতো কড়ি তার কাছে ছিল না।
হরি বল এত বড় রাজা হয়ে। তাই মা কখনো অহংকার করতে নেই কোনো কিছু নিয়ে। জানবেন জীবনে যা কিছু আমি লাভ করেছি পেয়েছি সেটা তার কৃপা, আর যা কিছু জীবনে পাচ্ছি না সেটা তার ইচ্ছা। কারণ আমি জানি না আগামীকাল আমার কি হবে, তিনি কিন্তু জানেন। তাই তিনি সর্বদাই জীবের কল্যাণের চিন্তা করেই, জীব চাইলেই জীবকে ভগবান দেয় না। আর ভগবান তোমাকে বিচার করেই পাঠিয়েছে, তুমি কতটুকু পাবে আর কতটুকু পাবে না। হাজার চেষ্টা করলেও তার বেশি পাবে না, যা তোমার বরাদ্দে আছে তুমি তাই পাবে। আজ সুদামার জীবনের সমস্ত সুখ কেড়ে নিচ্ছে মা। যখনই মা বাবাকে কেড়ে নিয়েছে, সংসারের পুরো দায়িত্ব পড়ে গেছে সুদামার কাঁধে। হরি বল। যখন সুদামার কাঁধে দায়িত্ব পড়েছে, সুদামা তার কাছে একটাই রোজগারের জায়গা, সেটা হলো পাঠশালায় ছোট ছোট বাচ্চাদের শিক্ষা দেয়, বিদ্যা দান করে, সেখান থেকে যা করি পায় দিন কেটে যায়। ওমা ভগবান তিনি দেরি না করে তার যে সেই পাঠশালা সেটাও বন্ধ করে দিলেন। যেই না পাঠশালাটা বন্ধ হয়ে গেল, এবার কি করবে সে? তার কাছে তো আর কিছু নেই, সে তো চুরি ডাকাতি করতে পারবে না। অবশেষে সুদামা ভিক্ষার ঝুলি কাঁধে তুলে নিলেন। হরি বল জীবের দ্বারে দ্বারে ভিক্ষা করে মা। দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে যায় প্রতিনিয়ত, কিন্তু গ্রামে গ্রামে যত তুমি প্রতিদিন যদি ভিক্ষায় যাও, ভিখারিরা পাবে ভিক্ষা? পাবে না। কোনোদিন ভিক্ষা পায়, কোনোদিন পায় না। এইভাবে তার দিন কাটে মা। দেখতে দেখতে পিতৃ সম্পদ বলতে যা ছিল একটু একটু করে সব শেষ হয়ে গেল। অবশেষে স্ত্রীকে নিয়ে, সন্তানদের নিয়ে সুদামা সব ছেড়ে সব হারিয়ে গাছতলাতে এসে পৌঁছালো। নেতাই গৌর হরি বল। এত কষ্ট যার জীবনে, সেই মানুষটির নিঃশ্বাসে প্রশ্বাসে একটাই নাম, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। যেন মনে হয় নামেই তার ক্ষুধা নিবারণ হয়, নামেই তার তৃষ্ণা নিবারণ হয়, নামেই তার কষ্ট দূরীভূত হয়। যেদিন ভিক্ষা পায় না মা, একটি তণ্ডুলও পায় না, সন্তানদের নিয়ে গাছতলায় বসে বসে সারা রাত ধরে কৃষ্ণ 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 বলেই রাত পার করে দেয়। দিনের পর দিন এখনো দুর্দশা দেখে তার স্ত্রী সুশীলা বললেন, স্বামী তোমার কাছে একটা কথা বলবো। শুনেছি তোমার বন্ধু সে নাকি দ্বারকার বিশাল রাজা, আবার এও শুনেছি সে নাকি ভগবান। স্বামী আমাদের এখনো দুর্দশা, এই দিনহীন ভিখারি আমরা, তুমি কি পারো না বন্ধুর কাছ থেকে আমাদের জন্য না হোক সন্তানদের জন্য কিছু নিয়ে আসতে? সন্তানদের পরনে একটা বস্ত্র নেই, সুশীলার অঙ্গে একটা শাড়ি যার সব জায়গায় ছেঁড়া, লজ্জা ঢাকার জায়গা নেই। নিজের বস্ত্রটাকে ঘুরিয়ে ফিরিয়ে নিজের অঙ্গটাকে ঢেকে রাখে। ধনী পরিবারের কন্যা, কিন্তু এমনই সতী রমণী, মহাদেবের পূজা করতেন আর বলতেন, হে প্রভু যদি আমাকে স্বামীর ঘরে কখনো পাঠাও, এমন স্বামীর সংসারে আমায় দেবে। স্বামীর যদি অর্থ না থাকে কোনো দুঃখ নেই, কিন্তু স্বামী যেন সত্যবাদী হয়, যেন কোনো দিন সে মিথ্যা কথা না বলে। পেয়েছেও তাই, সুদামা কোনো দিন মিথ্যা কথা বলতেন না। সুশীলাকে বললেন, সুশীলা তুমি বলছো বটে, কিন্তু আজ আমার ইহানো দুরবস্থা বলে এক বন্ধু হয়ে বন্ধুর কাছে গিয়ে হাত পাতবো কেমন করে? যে বন্ধুর জন্য আমি কোনোদিন কিচ্ছু করতে পারিনি, তার কাছে গিয়ে আজ আমি চাইবো কি করে? আমি পারবো না সুশীলা, আমায় বলো না। স্বামী বন্ধুকে তুমি অনেক ভালোবাসো, আমি দেখেছি তোমায়, আমার থেকে তাকে তুমি বেশি ভালোবাসো। যার নাম সর্বক্ষণ তোমার জিহ্বায়, সদা সর্বদাই কৃষ্ণ কৃষ্ণ বলে পাগলের মতো পথে পথে ঘোরো। স্বামী
কিছু যদি চাইতে না পারো দরকার নেই, আমাদের জন্য ভাবতে হবে না। আচ্ছা স্বামী, তোমার কি মনে হয় তোমার বন্ধুর কাছে যাওয়ার ইচ্ছা হয়? তোমার ইচ্ছা জাগে? সুশীলা, বন্ধুর কাছে বন্ধুর যেতে মন চাইবে না? এ আবার কেমন কথা? সব বন্ধুই চাই বন্ধুর কাছে যেতে। কত বছর হয়ে গেছে আমি তোর কাছে যাইনি। স্বামী, তুমি যাবে তার কাছে? সুশীলা, যাওয়া বললে কি যাওয়া হয়? সে তো থাকে দ্বারকায়, সে যে বিশাল বড় রাজা, আর আমি এক ভিখারি কাঙাল। শিশুকালের বন্ধু বটে, কিন্তু তার সঙ্গে আজ আমার অনেক পার্থক্য। সে কত বড় রাজা, রাজহালে থাকে, রাজভোগ সেবা করে, যাকে সেবা দেবার জন্য হাজার হাজার দাস দাসী আছে, রাজরানী আছে। আমার মতো ভিখারি বন্ধুর কথা কি তার মনে আছে? আমি যাব না। স্বামী, যার নাম সর্বদাই তুমি বদনে জপ করো, সে তোমায় ভুলে যাবে? এ কি করে হয়? আমার বিশ্বাস তুমি যাও স্বামী, দেখবে ঠিক তোমায় চিনতে পারবে। বলছো সুশীলা, সত্যি চিনতে পারবে? পারবে, আমার বিশ্বাস। যাও। কিন্তু সুশীলা, এতগুলো বছর পর যাব, আমি তো ওর জন্য কিছু নিয়ে যেতে পারবো না। কি করব বলো? খালি হাতে যাব কি করে? মাঝে সাঝে যদি বন্ধুর বাড়ি যাতায়াত হয়, খালি হাতে যাওয়া যায়। অনেক বছর পর গেলে কিছু না কিছু তো নিয়ে যেতে হয়। খালি হাতে কি করে যাব? স্বামী, এই চিন্তা? আচ্ছা দাঁড়াও, দেখছি, তুমি ঘরে থাকো, আমি দেখছি। ধনী পরিবারের কন্যা মা নিজের বসন অঞ্চল জীবের দ্বারে দ্বারে গিয়ে বলছে, আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। তোমরা ভিক্ষা দাও গো ওগো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। তোমরা ভিক্ষা দাও গো ওগো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। মুখের উপরে দরজা বন্ধ করে দিলেন মা। দেখবেন অনেক মানুষ আছে যারা ভিখারিকে দেখলেই তাকে ওমা বসুন 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 বসুন, মুখের উপরে দরজা বন্ধ করে দিয়ে বলছে, আহ, ভিখারি জ্বালায় কি গ্রাম ছাড়তে হবে? নিত্য নতুন ভিখারির উদয়। আরে এনাকে তো আগে কখনো দেখিনি। বলি, এই যে কে হে তুমি? কোথা থেকে উদয় হলে? এ বাড়ি ভিক্ষা হবে না, অন্য বাড়ি যাও। যাও যাও, অন্য বাড়িতে তাড়িয়ে যাও। দিয়েছে। আবার পাশের বাড়ি, ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। মা, সে বাড়ির মানুষ আবার বলা বলি করছে, এই শোন শোন শোন, এই ভিখারিকে তো আগে কখনো দেখিনি। চিনতে পারছো না? চেনা চেনা মনে হয়। আমার বউ গো, সোদা মারবো। বেশি পাবে বলে এসছে। হায় 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 হায়, নিজে ভিক্ষা পায় না বলে নিজের বউটাকে পথে নামিয়ে দিয়েছে। এই যে যার স্বামী সত্যবাদী, সত্য ছাড়া মিথ্যা বলে না, সদা সর্বদাই সৎ পথে চলে, সত্য কথা বলে, বলি তাকে কেন ভিক্ষা করে খেতে হয় বাপু? আমরা অনেক কষ্ট করে রোজগার করি। যাও যাও, এ বাড়ি ভিক্ষা হবে না, অন্য বাড়ি যাও। সুশীলা বললে, দেখো ঠিকই বলেছো তোমরা, আমার স্বামী সত্যবাদী, সে কখনো মিথ্যা বলে না। আমিও তার স্ত্রী, তোমাদের মিথ্যা বলবো না। আজ আমি কেন এসেছি জানো?
আজ যদি তোমরা আমাকে ভিক্ষা দাও, এই ভিক্ষা আমরা কেউ খাবো না। ওগো তোমাদের আহা তোমাদের ভিক্ষার দ্রব্য পাবে সে মোরা। তোমাদের ভিক্ষা দ্রব্য পাবে সে মোরা। ভিক্ষা দাও আমার, তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায় একবার, ভিক্ষা দাও আমায় একবার, ভিক্ষা দাও আমায়। দ্বারে ভিখারি এলে অনেকেই আছে মা, বিভিন্ন অজুহাত দেখিয়ে তাদেরকে ভিক্ষা দেয় না। মাথায় রাখবেন, মনে রাখবেন, ভিখারি আছে বলে দান করার জায়গা আছে। আপনার থাকতে পারে অনেক, কিন্তু দান করার জায়গা না থাকলে কোথায় দান করবেন? দান করা মানেই পুণ্য অর্জন করা। গ্রামে ভিখারি না থাকলে দান তো তাদেরকেই করা হয় যাদের নেই। বস্ত্রদান, অন্নদান, শীতের দিনে যে দেখবেন অনেকে কম্বল দান করে, কাদের দেয়? যাদের নেই তাদেরকে দান করা হয়। তা গ্রামে এলাকায় যদি ভিখারি থাকে তবেই তো আপনি দান করবেন। আর যদি কখনো ভিখারি দ্বারে আসে, কখনো ফিরিয়ে দেবেন না। আপনার সামর্থ্য অনুযায়ী কিছু না কিছু দান করবেন। দান করলে কখনো কম হয় না, দান করলে আরও বেশি কৃপা পাবেন, আপনি তার আশীর্বাদ পাবেন। তাই ভিখারি দ্বারে এলে কখনো ফিরিয়ে দেবেন না। দিও কিঞ্চিত, না করিও বঞ্চিত। তাই এবার যেই না বলেছে, কিছু কিছু মা এক এলাকার মধ্যে সবাই তো আর এক রকমের মনের মানুষ হয় না। কিছু কিছু ভক্ত পরিবার থেকে তারা ভাবলেন, যাক সুদামা যেমন সত্যবাদী, তার স্ত্রী যে কথাটা বলছে হয়তো সত্য হতেই পারে, তা চল আজ আমরা কিছু তাকে ভিক্ষা দিয়ে আসি। শুকনো চিড়ে সুদামার স্ত্রীর আঁচলে দিয়েছে। সেই চিড়েগুলো নিয়ে মা ঘরে ফিরেছে। ঘরে ফিরে স্বামীকে বললেন, স্বামী আজকের এই ভিক্ষা থেকে তুমিও কিছু খাবে না, সন্তানেরাও খাবে না, আমিও খাবো না। আজকের যা ভিক্ষা পেয়েছি পুরোটাই তুমি তোমার বন্ধুর জন্য নিয়ে যাবে। দেবে কি করে মা? দেওয়ার পাত্র কি আছে? নিজের অঙ্গে যে বস্ত্র, তার থেকে কিছুটা অংশ ছিঁড়ে তার মধ্যে পুটুলি বেঁধে স্বামীর হাতে তুলে দিয়েছে। যাও স্বামী, আমার বিশ্বাস তুমি যদি তোমার বন্ধুর কাছে একটু হলেও দেখা করতে পারো, এত কষ্ট তুমি পাচ্ছ, তোমার এত দুঃখ, এত যন্ত্রণা, যার নাম অহরহ জপ করো, তাকে যদি চোখের দেখা দেখতে পাও, একটু হলেও তুমি শান্তি পাবে। যাও স্বামী। সুশীলা, তাহলে আমি এবার আসি। যাও স্বামী। কতটা ভালোবাসলে মা, আজ নিজের স্ত্রী, নিজের সন্তান যারা গাছতলাতে পড়ে আছে, ঝড় বৃষ্টি, শীত গরম সব কিছু তাদের উপর, কোনো কিছু ভ্রুক্ষেপ না করে তাদেরকে গাছতলায় ফেলে রেখে আর কৃষ্ণ প্রেমে নিজেকে সঁপে দিয়ে যাচ্ছে বন্ধুর দর্শনে। আমরা হলে কি করব? বাড়ির কথা ভেবে আমরা অনেকে আছেন দেখবেন, বলে ভাই কীর্তন শুনতে যাব, বাড়ি চকি দেওয়ার লোক নেই। বাড়িটা চকি দিতে হবে তো, যদি কিছু হয়ে যায়। আজ সুদামা তার সন্তান, তার স্ত্রীকে ফেলে চললেন, কার ভরসায় চললেন? একজনই, রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে। রক্ষা করলে তিনিই করবেন, মারলে তিনিই মারবেন। হ্যাঁ, কিছুদিন আগে বিমান দুর্ঘটনায় সবাই চলে গিয়েছিল মা, কেউ বেঁচে ছিল না, একজন বেঁচে ছিলেন। ভাবা যায়? কেউ ভাবতে পেরেছিল যে একজন বেঁচে থাকতে পারে তার মধ্যে? তার এখনো সময় আছে, তাই ভগবান তাকে বাঁচিয়ে রেখেছে। হ্যাঁ, তা মারলে তিনিই মারতে পারে, আবার রাখলে তিনিই রাখতে পারে। সব কিছু ফেলে, সবকে তুচ্ছ করে ভিক্ষাটুকু বুকের মধ্যে করে নিয়ে যাচ্ছে দ্বারকায়। বদনে কৃষ্ণ গুণগান। একবার দেখা দে রে ভাই কানাইয়া,
দেখা দে আমার একবার দেখা দে রে ভাই কানাইয়া দেখা দে আমায় একবার দেখা দে রে ভাই কানাইয়া দেখা দে আমার একবার দেখা দে রে ভাই কানাইয়া দেখা দে আমায় ওরে কানা ওরে ওরে আমার প্রাণের বন্ধু কানা কানাই রে কানাই রে ওরে ওরে আমার ওরে আমার ওরে আমার প্রাণের বন্ধু কানা একবার দেখা দে রে ভাই রে আমি বহুদিন তোরে দেখি নাই ভাই ওরে ভাই কানাই একবার দেখা দে একবার দেখা দে রে ভাই কানাইয়া দেখা দে আমায় ওরে জীবনে ওরে জীবনে কত দেখিনি তোমার ভাই রে জীবনে আমি কত দেখিনি তোমার দেখা দে আমার একবার দেখা দে রে ভাই কানাইয়া দেখা দে আমায় একবার দেখা দে আমায় একবার দেখা দে আমায় পথে যায় আর মনে মনে চিন্তা করে চিনতে পারবে বন্ধু আমায় সে তো কত বড় রাজা ভুলে যায়নি তো আমাকে আমাকে দেখলে যদি চিনতে না পারে না দেখার যন্ত্রণা এক আবার দেখার পরে যদি চিনতে না পারে সে যে আরো বড় যন্ত্রণা রে। কি করব আমি ফিরে যাই এক মনে ভাবছে ফিরে যায় আর এক মনে চিন্তা করছে না না এসেছি যখন একবার যেয়ে দেখি অন্তর্যামী ভগবানকে জানতে পারছে না মা যে তার ভক্ত পথে এসে কাঁদছে সোনার সিংহাসনে বসে বসে গোবিন্দ নয়নের জলে মুখ ভাসিয়ে কাঁদছে রুক্মিণী সত্যভামা পাশে বসে বলছে স্বামী তোমার ভক্ত কাঁদছে তুমিও কাঁদছো একবার তো পারো তার সামনে গিয়ে দেখা দিতে রুক্মিণী আমার বন্ধু সে যে আমার কাছে আসছে আমি যদি তার কাছে যাই সে তো আর আসবে না
সময় না হলে আমি যেতে পারবো না রুক্মিণী, হরি বল হরি বল। আর একটুখানি অপেক্ষা করো। রুক্মিণী বলছে স্বামী আর কত কষ্ট দেবে তাকে, সব ফেলে তোমার জন্য পাগলের ন্যায় বুক ভরা আশা নিয়ে ছুটে আসছে। অনাহারে যার দিন কেটে যায় না খেয়ে খালি পায়ে তোমার দর্শনে পাগলের ন্যায় দ্বারকায়, তুমি একবার তাকে কৃপা করো রুক্মিণী। এত পথ যখন আমার বন্ধু এসেছে আর একটুখানি অপেক্ষা করো, দ্বারে এসে দাঁড়ালেই আমি চলে যাব। সুদামা যাকে পারছে জিজ্ঞাসা করছে বলো না গো দ্বারকা যাব কোন পথে? সবাই পথ দেখায়, বৃন্দাবন থেকে দ্বারকা মা খালি পায়ে চলেছে, কোনো দিকে লক্ষ্য নেই, পায়ের তলায় কত কাটা রুধির ঝরছে, কোনো দিকে তার লক্ষ্য নেই, শুধু কানাইকে দেখার জন্য। এমন অনুরাগ এমন ভক্তি যে কিনা নিজেকে সঁপে দিয়েছে গোবিন্দ চরণে, তুমি যেমনই রাখো আমি তাতেই খুশি কানাই। ছুটতে ছুটতে এসে দ্বারকায় বিশাল প্রাসাদ, প্রাসাদ দর্শন করে সুদামা চিন্তা করছে এত বড় রাজ্যের রাজা আমার বন্ধু, আমি যে দিনের কাঙাল, যাব যে রাজভোগ সেবা করে, যে ক্ষীর ননি মাখন সেবা করে, আর আমি তার জন্য শুকনো চিড়ে এনেছি। হরি বল হরি বল। ও যদি না খায় আমি ওকে দেব কি করে? আমি এই শুকনো চিড়ে ওকে দিতে পারবো না, নিজের বস্ত্রের আড়ালে লুকিয়ে রেখেছে দেবে না বলে। দ্বারে এসে দাঁড়িয়েছে মা, দেখছি কত প্রহরী কত দাঁড়িয়ে আছে, সেখানে গিয়ে দাঁড়িয়েছে কাঙাল বেশ, মাথার চুল আলু থালু, সারা গায়ে মাটি কাদা নোংরা দুর্গন্ধ, পরনে একটা ছিন্ন বস্ত্র সর্বত্রে ছেঁড়া, পাগলের বেশ দেখে দাঁড়িরা তাকে আটকে দিলেন। কি চাই? ওরে এই দাঁড়ি, ভিতরে কি এই মহলে কি আমার বন্ধু কানাই আছে? দ্বারপাল জিজ্ঞাসা করছে কাহা সে আয়ো তুম, তোমারা নাম ক্যা হ্যায়? আমায় চিনবি না, আমি বৃন্দাবন থেকে আসছি, এখানে কি আমার বন্ধু কানাই আছে বল না। देखो इधर कोई कानाई वानाई नहीं है, वो जो राजा है ना उसका नाम है कृष्ण। कृष्ण জানিস দাঁড়ি, যে কৃষ্ণ সেই কানাই, আমাকে একটু ভিতরে যেতে দে না, আমি একবার ভিতরে যাব, আমি বন্ধুর সঙ্গে দেখা করতে এসেছি। দ্বারপাল হাসছে মা, যে কিনা আমাদের এত বড় রাজা, তার বন্ধু কিনা এক ভিখারি কাঙাল, তাকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দিচ্ছে। মহাজন লীলার পাশে দাঁড়িয়ে পদাবলী করছে, দেখো দেখো ए गरीबी का हाल, कृष्ण की द्वार पे विश्वासी लेके आया हूँ, बचपन की यार है मेरा शाम, यही सोच के आस करके आया हूँ, अरे द्वारपालो कन्हैया से कह दो, अरे द्वारपाल उस कन्हैया से कह दो कि द्वार पे सुदामा करीब आ गया है, द्वार पे सुदामा करीब आ गया है, अरे द्वारपालो कन्हैया से कह दो, ओ अरे द्वारपाल कन्हैया से कह दो कि दर पे सुदामा करीब आ गया है, कि दर पे सुदामा करीब आ गया है। भटकते भटकते ना जाने कहाँ से, भटकते भटकते ना जाने कहाँ से, तुम्हारी महल पे करीब आ गया है,
कन्हैया को नाम है सुदामा, बता दो कन्हैया को नाम है सुदामा। हर किंद पकड़ी तन पे न जमा, बता दो कन्हैया को नाम है सुदामा, बता दो कन्हैया को नाम है सुदामा। न सर पे है पगड़ी न तन पे है जामा, बता दो कन्हैया को नाम है सुदामा। सर पे न पगड़ी कान पे न जामा, बता दो कन्हैया को नाम है सुदामा। बता दो कन्हैया को नाम है सुदामा। एक बार जाके हैं उसका नया से कह दो, एक बार जाके उसका नया से कह दो कि द्वार पे सुदामा करीब आ गया है। किधर पे सुदामा करीब आ गया है। अरे द्वार पालो कन्हैया से कह दो, ओ अरे द्वार पालो उसका नया से कह दो। किधर पे सुदामा। निताई गौर हरि बोल गौर हरि बोल हरि बोल। किधर पे सुदामा करीब आ गया है। किधर पे सुदामा करीब आ गया है। দ্বারপাল ভিখারি বেশে সুদামাকে বাইরে রেখে ভিতরে যাচ্ছে। মা গোবিন্দ কি জানে না যে বন্ধু দ্বারে এসে দাঁড়িয়ে আছে? তার তো মনে আনন্দ ধরছে না মা, যে খবর পাওয়া মাত্রই আমি যাব। আপনারা নিশ্চয়ই জানেন মা, শিশুপালের 100টা অপরাধ ভগবান ক্ষমা করেছিলেন। 100খানা অপরাধ করেছে, ভগবান কিছু বলেননি। 101 যখন হয়েছে তখনই তিনি গেছেন শিশুপালকে হত্যা করেছেন। ঠিক তদ্রূপ মা, সময় না হলে ভগবান আসবে না। তুমি যদি মনে করো আজ আমি ভগবানের পূজা করছি ফলটা যেন কালকেই পাবো, তা হবে না। তার ফল পেতে গেলে রয়ে শুয়ে ধৈর্য ধরতে হবে, সহ্য করতে হবে। যত ধৈর্য ধরতে পারবে তত তোমার ধৈর্য শক্তি বাড়বে। সহ্য করো, সময় হলে ফল পাবে। ভগবান কৃষ্ণচন্দ্র তিনি জানেন বন্ধু দাঁড়িয়ে আছে, খবর পেলেই যাব। এদিকে দ্বারপাল সুদামাকে বাইরে রেখে ভিতরে যাচ্ছে খবর দিতে। আর গোবিন্দ আমার স্নান করে সবেমাত্র রাজ সিংহাসনে বসেছে। রুক্মিণী সত্যভামা তারা সুন্দর করে গোবিন্দকে রাজবেশ পরিধান করাবে বলে সাজাচ্ছে। মহাজন বললেন দেখো দেখো সাজাচ্ছেন কেমন ভাবে। সাজ মহান তুমি সাজ সাজ মহান তুমি সাজ সাজ মহান তুমি সাজ 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 মহান তুমি সাজ সাজ সাজো মোহন তুমি সাজো সাজো মোহন তুমি সাজো সাজ মোহন তুমি সাজো সাজো, সাজ মোহন তুমি সাজো সাজো। সাজো মোহন তুমি সাজো সাজো মোহন তুমি সাজো। তুমি চির সুন্দর চিরভিলাষী, চির সুন্দর চিরবিলাসী, তুমি চির সুন্দর চিরভিলাষী। তুমি চির সুন্দর চিরবিলাসী। মাথে শিখি পাখা হাতে লোহে বাসি। তুমি চির সুন্দর চিরবিলাসী। মাতে শিখি পাখা হাতে লই বাঁশি। গোকুলের কান্হা ব্রজেতে শ্রীকৃষ্ণ, গোকুলের কান্হা ব্রজেতে শ্রীকৃষ্ণ। নব নব রূপে তুমি আজ। সাজ মোহন তুমি সাজো সাজো মোহন তুমি সাজো। সাজ মোহন তুমি সাজো সাজো, সাজ মোহন তুমি সাজো সাজো। সাজ মোহন তুমি সাজো সাজো মোহন তুমি সাজো। সুন্দর করে সাজাচ্ছে মা। আর কি বলছে? অন্তর মন্দিরে
ধর্মরতি ধর্মরতি তুমি অন্তর মন্দির ধর্মরতি অন্তর মন্দিরে ধর্মরতি প্রেমেরই প্রদীপে তোমা করে বয়ারতি অন্তর মন্দিরে ধর্মরতি প্রেমের প্রদীপ তোমার করিব আরতি প্রণয়ের বিলাস চরণের দাসে প্রণয়ের বিলাস চরণের দাসে প্রণয়ের বিলাস চরণের দাসী নব নব রূপে তুমি আজ সাজ মোহন তুমি সাজ সাজ মোহন তুমি সাজ সাজ মোহন তুমি সাজ 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 মোহন তুমি সাজ 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 মোহন তুমি সাজ সাজ মোহন তুমি সাজ সাজ মোহন তুমি এদিকে দুয়ারপাল ভিতরে গিয়ে বললেন মহারাজ আপনার দ্বারে এক পাগল এক ভিখারি এসেছে আপনার সঙ্গে দেখা করবে যদি আপনার অনুমতি থাকে আমি তাকে নিয়ে আসব ভগবান কৃষ্ণ জিজ্ঞাসা করলেন নাম কি তার তার নাম সুদামা যেই না বলা এই কথাটা শোনার অপেক্ষায় ছিলেন মা রাজ সিংহাসন পরিত্যাগ করে রাজবেশ আর করা হলো না কনক প্রচঙ্কে কৃষ্ণ আছিল বসিয়া কনক প্রচঙ্কে কৃষ্ণ আছিল বসিয়া কনক প্রচঙ্কে কৃষ্ণ আছিল ওই বসিয়া কনক বচনে কৃষ্ণ আছিলেন বসিয়া ধাইয়া চলিল আজ সুদামা শোনিয়া ধাইয়া চলিল আমার শুনে ওই ধে ধে চলিল ধে চলিল ধেয়ে ধেয়ে চলিল ধে চলিল সুদামা সুদামা বলি ধেয়ে ধেয়ে চলিল সুদামা সুদামা বলে ধে ধে চলিল ওই না ভাইয়া চলিল দেখো সুদামা শুনিয়া ভাইয়া চলিল আজ সুদামা শুনে সুদামা সুদামা সবে মাত্র অপেক্ষা করে করে মাথাটা সবে পিছন ফিরেছে ফিরে যাবে কানাই বোধহয় আর আমার কথা মনে রাখেনি যেই না পিছন ফিরেছে গোবিন্দ আমার রাজবেশ পরা হলো না ছুটতে ছুটতে সেই যে দরজা সদর দরজা সেই দরজার বাইরে এসে সুদামাকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে সুদামা এসেছি সুদামা এতগুলো বছর পর এলি এতগুলো বছর পর মনে পড়লো তোর বুকের মধ্যে যখন জড়িয়ে ধরেছে মা সমস্ত তারকাবাসী দেখে অবাক যে আমাদের এত বড় রাজা এই রাজ্যের রাজা সে কিনা এক পাগল ভিখারিকে বুকে জড়িয়ে ধরেছে তাহলে আমাদের রাজার মন কত বড় সুদামাকে জড়িয়ে ধরেছে জিজ্ঞাসা করছে বন্ধু কেমন আছিস ভালো আছিস তো সুদামা বলছে কানাই রে আমার কথা মনে রেখেছিস ভুলে যাসনি আমি তো ভেবেছি তুই আমাকে ভুলে গেছিস আর ভালো এতদিন ভালো ছিলাম না রে এই যে তোকে দেখলাম তোকে দেখার পর আর আমার কোনো কষ্ট নেই হরিবল হরিবল আজ আমার সব দুঃখ দূর হয়ে গেছে বন্ধু সুদামা আয় আমার সঙ্গে আয় সুদামা বলছে কানাই আমাকে ছেড়ে দে আমাকে এমন করে জড়িয়ে ধরিস না তুই হলি রাজা আর আমি এক ভিখারি সারা গায়ে কত নোংরা দুর্গন্ধ লেগে আছে তোর গায়ে লেগে যাবে আরে এ কেমন কথা বন্ধু যদি হব তবে বন্ধু হয়ে বন্ধুর কষ্টকে যদি ভাগ করে না নিতে পারি তাহলে কেমন বন্ধুত্ব কিরে না হয় একটু কাদামাটি লেগেছে সে তো জলে ধুলেই পরিষ্কার হয়ে যায় এর জন্য এত বছর পর তুই এসেছিস আমি তোকে একবার জড়িয়ে ধরবো না চল চল ভিতরে চল না না আমি যাব না কানাই আমাকে ভিতরে যেতে বলিস না কেন জানিস ভিতরে তোর রাজরানীরা আছে
আমি তাদের সামনে এইভাবে গিয়ে দাঁড়াতে পারবো না। আরে যাবি না মানে? কত পথ এসেছিস, যাবি না মানে কি? ওই দেখ রানীরা সবাই বরণ ডালা নিয়ে দাঁড়িয়ে আছে তোর জন্য। চল ভিতরে চল বলছি। জোর করে সুদামাকে ধরে ভিতরে নিয়ে গেছে। সুশীলা, আহা, রুক্মিণী, সত্যভামা বরণ ডালা নিয়ে সমস্ত রানীরা দাঁড়িয়ে আছে মা। তারা সবাই মিলে সুদামাকে বরণ করলেন। বরণ করার পর এবার সুদামাকে নিয়ে গিয়ে ভগবান বসালেন সোনার সিংহাসনে। হরিবল হরিবল। রাজ সিংহাসনে, দ্বারকার রাজ সিংহাসনে। জীবনে যার কপালে কোনোদিন একটা চেয়ার জোটেনি মা, আজ সে বসে আছে সোনার সিংহাসনে। তাও কার? ভগবানের সোনার সিংহাসন। এমন বন্ধু বা জগতে কার আছে? বন্ধু তো সবার আছে, বন্ধুর মতো বন্ধু কয়জন আছে? আর এমন ভক্তই বা কার আছে? এমন ভক্ত কে হতে পারে? সোনার সিংহাসনে বসিয়েছে মা। তাহলে জগতে ধনী কে? কে ধনী? ইহ জগতের অট্টালিকায় যারা বসে আছি তারা কি ধনী? তাদের আজ আছে, কাল সব কিছু ছিনিয়ে পথে নামিয়ে দেবে। সময় হলে তোমাকে ঘর থেকে পথে নামিয়ে ওই তুলসী তলায় রেখে দেবে তোমায়। আর যিনি সারা জীবনে কৃষ্ণ ধনে ধনী হয়েছে, গাছতলাতে যার জীবন কেটেছে, সে বসে আছে আজ ভগবানের সিংহাসনে। হাত পা গুটিয়ে বসেছে মা, যাতে ছোঁয়া না লাগে। কানাই বলছে, কিরে এইভাবে কেউ চেয়ারে বসে? ঠিক করে হাত পা ছেড়ে বস। সুদামাকে বসালেন। রুক্মিণীকে বলে, রুক্মিণী, আমার বন্ধু যেমন তেমন নয়, সে বড় পণ্ডিত, সে বিপ্র। আমার ঘরে এসেছে, বিপ্র চরণ ধুলি পড়েছে। যাও যাও জল নিয়ে এসো, আজ আমি আমার বন্ধুর চরণ ধৌত করব। সুদামা বলছে, কানাই তুই আমার পায়ে হাত দিস না বন্ধু, আমার পায়ে হাত দিবি না। গোবিন্দ বলছে, দেখ সুদামা, তুই তোর ভক্তি দিয়ে, তোর ভালোবাসা দিয়ে, তোর বন্ধুত্ব দিয়ে, পরিপূর্ণ বন্ধুত্ব দিয়ে তুই আমাকে জয় করেছিস। তুই তোর কাজ করেছিস, আর এবার আমাকে আমার কাজ করতে দে। তুই না বিপ্র, তুই আমার ঘরে এসেছিস। বিপ্র পণ্ডিত ঘরে এলে তার চরণ ধোয়াতে হয়। তুই কোনো কথা বলিস না, আমাকে আমার কাজ করতে দে। সুন্দর করে চরণ ধৌত করবে বলে সোনার থালা চরণ তলে পেতে দিয়েছে মা। ভাবুন, সারা জীবন ভগবানের কাছে শুধু চেয়েই গেলাম, একটুতে একটু যদি কম হয়েছে তো ভগবানের সেবাও দেওয়া বন্ধ হয়ে গেল। অনেক পরিবার আছে যারা ভগবানকে প্রণাম পর্যন্ত করা বন্ধ করে দেয়। কেন? কেন আমাকে এই কষ্ট দিল, কেন আমাকে এই দুঃখ দিল, কেন আমাকে এমন ভাবে রাখলো? এটাকে ভক্তি বলে না মা। জীবনে যেটাই হোক না কেন, সুদামার জীবনে কষ্ট এসেছে, সুদামা শুধু মনে মনে একটা কথাই ভাবতো, এই যে কষ্ট, এটাও কৃষ্ণের প্রসাদ। আজ আনন্দ, এটাও তার প্রসাদ। সে যেভাবে রেখেছে, যেমন চেয়েছে আমাকে তেমন রেখেছে, আমি তাতেই খুশি। সোনার থালাতে সুদামা আজ চরণ রাখিল গো। সোনার থালাতে সুদামা দেখো চরণ রাখিল। স্বর্ণ ভিঙ্গারের জল চরণেতে দিল গো। সন্ন চরণে দিল
নয়ন জলে প্রভু চরণ ধোয়ালো রে নয়ন জলে প্রভু আমারে ভক্তের চরণ ধোয়ালো বলে আনন্দ হইল আমার, আনন্দ হইল বলে আনন্দ হইল আমার, আনন্দ হইল। আজি আনন্দ আর ধরে আজি আনন্দ আর ধরে না রে ভক্তের যুগল চরণ করে লয়ে আনন্দ আর ধরে না ভক্তি রে। যুগল চরণ দুটি করে লয়ে আনন্দ আর ধরে না গো। ওগো আনন্দ হইল আনন্দ হইল ওই না আনন্দ হইল বড়, আনন্দ হইল। চরণ দুটি হাতের উপরে নিয়ে মা দেখছে কত রুধির ঝরছে। প্রভু আমার নিজের চোখের জ্বর চরণে ফোঁটা ফোঁটা পড়ছে। সুদামা অন্তরে কাঁদছে, বন্ধু এ তুই কি করছিস আমায়? এমন করে চরণটা জড়িয়ে ধরে কেন কাঁদছিস বন্ধু? চরণের জল পড়ছে, চরণ ধোয়াচ্ছে মা, আর মনে মনে কানায় একটু ছলনা করে চতুরতা রেখে বলছে, এই সুদামা এতগুলো বছর পর এসেছিস, আমার জন্য কিছু নিয়ে আসিসনি? বল, কিছু এনেছিস আমার জন্য? সুদামা বলছে, জানিস কানাই, অনেক চেষ্টা করেছিলাম কিছু তোর জন্য নিয়ে আসবো, কিন্তু বিশ্বাস কর দিনহীন কাঙাল, ভিক্ষা করে কোনো রকমে দিন কাটে আমার, চেষ্টা করেও কিছু আনতে পারিনি বন্ধু। অন্তর্যামী অন্তরে জানতে পেরে মনে মনে কাঁদছে আর বলছে, বন্ধু আমার জন্য এনেছিস কিন্তু দিতে পারছিস না, হরিবল হরিবল। ভাবছিস তোর আনা শুকনো ছিঁড়ে আমি খাবো কি করে? হরি বল তুই কি জানিস না কার সুদামা, আমার ভক্ত ভালোবেসে আমাকে যা দেয় আমি তাতেই খুশি। ওরে সবরের এঠো কুল যদি আমি খাই, যদি বিদুরের ঘরের শাক অন্ন ক্ষুধন্য আমি সেবা করি, তাহলে তোর আনা চিড়ে আমি খাবো না? তুই দিতে পারছিস না, ঠিক আছে, তুই দিবি না তাতে কি আছে, আমার জন্য এনেছিস, আমি ঠিক সময় মতো সেটা খেয়ে নেব। মুখে কিচ্ছু না বলে স্নান করিয়ে শুদ্ধ বসন পরিয়ে সুদামাকে সবেমাত্র সেবায় বসিয়েছে। যেই না সম্মুখে রাজভোগ দিয়েছে, মুখে তুলতে যাবে, হঠাৎ সুদামা কেঁদে উঠেছে। কিরে কাঁদছিস কেন? খা বন্ধু, সন্তানদের কথা মনে পড়ছে, স্ত্রীর কথা মনে পড়ছে। হরিবল হরিবল। চিন্তা করিস না, ওদের কোনো খাওয়ার কষ্ট থাকবে না, আমি বলছি তুই খা, ওদের কোনো কষ্ট হবে না। বেশ সেবা করে শয়ন মন্দিরে শয়নে গেছে মা, ক্লান্ত শরীর শুয়ে পড়েছে, শোয়া মাত্রই ঘুম এসে গেছে। দ্বারকার প্রাসাদে সবাই ঘুমিয়ে, প্রত্যেকেই ঘুমিয়ে আছে, কেউ জেগে নেই। নিরিবিলি নির্জন পরিবেশ, ভগবান নিজের শয়ন শয্যা ছেড়ে এক পা দুপা করে সুদামার মন্দিরে প্রবেশ করেছে। সুদামা শয়নে আছে, গোবিন্দ ধীরে ধীরে সুদামার চরণের পাশে গিয়ে বসেছে। হরিবল হরিবল। চরণের পাশে বসে সুদামার চরণ দুখানি নিজের কর কমল দিয়ে সেবা দিচ্ছে, চরণ সেবা করছে। কেন? কত পথ হেঁটে এসেছে, না জানি পায়ে কত ব্যথা হয়েছে। চরণ সেবা করতে করতে দেখছে চরণ তলে কত কাটা ফুটে আছে। বন্ধু
এত কাটা ফুটে আছে সেদিকে তুই একবারও খেয়াল নেই তোর। কতক্ষণে আমায় দেখতে আসবি? কত রুধির ঝরেছে, কত কাটা ফুটেছে, সব কিছুকে উপেক্ষা করে তুচ্ছ করে শুধুমাত্র আমার জন্য পাগলের মতো ছুটে এসেছিস বন্ধু। তোর মতো এমন ভক্ত জগতে যে আর কেউ নেই রে। কিন্তু এত কাটা চরণ তলে ফুটে আছে, তোর তো পায়ে ব্যথা লাগবে। সুদামা ঘুমিয়ে আছে দেখে চরণের পাশে বসে একটা একটা করে কাটা ভগবান নিজের হাত দিয়ে সেই কাটাটাকে আস্তে আস্তে বাহির করছে। কাটা পরিষ্কার করতে করতে দেখছে একটা কাটা অনেক ভিতরে ঢুকে আছে। কি করে বের করবে? হাতে ধরে বের করতে পারছে না বলে গোবিন্দ ধীরে ধীরে তার চরণের পাশে বসে তার বদনখানি চরণ তলে নিয়ে গিয়ে নিজের দাঁত দিয়ে সেই কাটাটাকে ধরে জোর করে টেনে বের করেছে। সুদামা চমকে উঠেছে। কানাই তুই আমার ঘরে কেন? আর যেই না চমকে উঠেছে মা, লুকিয়েছিল যে চুড়ির পুটুলিটা সেটা নিচে পড়ে গেছে। কানাই বলছে এতে কি আছে সুদামা? এর মধ্যে কি আছে দেখি তো। ছুটে গিয়ে যেই না পুটুলিটা হাতে তুলেছে, তুলে বাঁধন খুলে দেখছে তার মধ্যে চিড়ে। হে কি, তুই চিড়ে নিয়ে এসেছিস? তুই না আমার বন্ধু, চিড়ে এনেছিস, আমায় দিলি না কেন? সুদামা তুই কিন্তু আবার অন্যায় করলি, আমাকে কেন দিলি না? আরে তুই জানিস না তুই আমার কত ভালো কাজ করেছিস। প্রতিদিন ক্ষীর ননি মাখন খেতে খেতে মুখে কোনো স্বাদই নেই। এই যে তুই আমার বন্ধু, আমার জন্য চিড়ে এনেছিস, আজ চিড়েটা খেয়ে আমার মুখে স্বাদটা একটু পাল্টাবো। দাঁড়া দাঁড়া। মুখে দিতে যাবে, সুদামা বলছে কানাই খেতে পারবি না, তুই খাস না, আমাকে ফিরিয়ে দে বলছে, ফিরিয়ে দে। যেই না মুখে দিতে যাবে মা দেখছে চিড়েগুলো ভেজানো। আরে বুদ্ধি করে ভিজিয়ে এনেছিস তাই না? বুঝেছি শুকনো চিড়ে খেতে গেলে মুখে ব্যথা লাগতে পারে, তাই বুদ্ধি করে ভিজিয়েছিস। এই না হলে কি আর আমার বন্ধু? ঠিক করেছিস। সুদামা বলেছে কানাই রে, আমি তো চিড়ে ভিজিয়ে আনি না, তাহলে ভিজলো কি করে? ওরে কানাই, ওরে আমার প্রাণের বন্ধু, এই চিড়ের পুটুলি নিয়ে পথে আসতে আসতে তোর কথা ভাবিতে ভাবিতে আমার মনে হয় কানাই রে, আমার চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে, আমার চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। আমি কেমন করে ওরে কানাই রে, কেমন করে দেব বদনে আমার চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। ভাইরে আমি কেমন করি ভাইরে দেব বাদনে আমার চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। ভগবান বলেছে সুদামারে, এই জগতে সবাই আমায় ক্ষীর ননি মাখন দেয়, কিন্তু
চোখের জলে ভেজানো চিড়ে কেউ দেয় না। আজ আমি তোর সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করিলাম, যে চিড়ে আমায় সেবা দিতে তোর দ্বিধা হলো, মনে কৌতূহল সংকোচ হলো যে আমি তোর আনা চিড়ে খাবো না। আজ আমি তোর সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলাম, যে চিড়ে তুই দিতে পারছিস না, আগত কলিযুগে আমি নদিয়ায় গিয়ে গৌর হব। যদি কলির দিন আমায় সেবা দিতে চায়, জীবের দ্বারে দ্বারে ভিক্ষা করে, যদি মাটির মালসায় আমায় চিড়ে ভোগে দেয়, তবেই আমি গৌর হয়ে গ্রহণ করব। এই আমি তোর সামনে প্রতিজ্ঞা করলাম, আগত কলিযুগে আমার সেবা হবে এই চিড়ে ভোগ। তাই মা কলিযুগে নিতাই গৌরের ভোগ হয় কিসে? মাটির পাত্রে। কি ভোগ হয়? চিড়ে ভোগ। তাও কি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে হবে? তুমি মনে করো যে আমার টাকা আছে, আমি আমার টাকা দিয়ে ভগবানের সেবা দেব, হবে না। তুমি তো টাকার মালিক নও, মালিক তো সেজন। তুমি যদি সেবা দিতে চাও, তাহলে আগে তোমার মধ্যে দীনতা আনতে হবে। আমার জিনিস দিয়ে ভগবানের সেবা দেব, এটা হলো অহংকার। যখনই পাঁচ বাড়ি থেকে তুমি গলায় বস্ত্র নিয়ে গোবিন্দের জন্য ভিক্ষায় যাবে, তোমার ভিতর থেকে অহংকারটা দূরীভূত হয়ে যাবে। তাই ভগবানের সেবা দিতে গেলে অতি অবশ্যই ভিক্ষা করতে হয়। ভিক্ষা ছাড়া কিছু হয় না মা। ভিক্ষায় ভগবান সন্তুষ্ট হন। তার ভিতরে থাকে শুধুমাত্র ভক্তি আর থাকে প্রেম। ভিক্ষা করো। ভিক্ষা করা মানেই নত হওয়া, দীনতা প্রকাশ করা। ভগবান অহংকারও সইতে পারে না। কেউ যদি মনে করে যে এই দেখবেন এখন বর্তমান এই হরিবাসরগুলো মা প্রতিযোগিতা হয়ে গেছে। প্রতিযোগিতা, কম্পিটিশন মানে বাবা ওই ঋষাঋষিতে অনেক কিছু হচ্ছে, হ্যাঁ, কিন্তু জানবেন কখনো কম্পিটিশন করে ভক্তি লাভ করা যায় না। আমি যদি 10 লাখ টাকা খরচ করি, অপরজন মনে করে, অপর এলাকা ভাবে ওরা 10 লাখ টাকা খরচ করেছে, চল ভাই আমরা 20 লাখ টাকা খরচ করব। তার মানে কি? এটা লোক দেখানোই হবে, এর মধ্যে এতটুকু ভক্তি পাওয়া যাবে না মা। তাই তোমার কাছে 100 টাকা আছে, 50 টাকা আছে, তুমি সেই 50 টাকায় ভগবানের সেবায় দাও, সেইটুকুই দাও, ভগবান তাতেই সন্তুষ্ট। তার বেশি তোমার দিতে হবে না। কিন্তু তার মধ্যে যেন কোনো হিংসা, কোনো ক্রোধ, কোনো লালসা বা কোনো অহংকার না থাকে। শুদ্ধ পবিত্র হৃদয় দিয়ে, প্রেম দিয়ে ভগবানকে জয় করা যায়। তাই গৌর হরি বল। তাই বললেন সুদামা, আমি কথা দিলাম, আমি আগত কলিযুগে এই চিড়ে ভোগ আমি সেবা করব। কিন্তু মা কিছুদিন রইলেন সুদামা। এদিকে গোবিন্দ আমার রুক্মিণীকে ডাকলেন, রুক্মিণী স্বামী, তুমি তো স্বয়ং লক্ষ্মী, আজ আমার তোমার কাছে একটা চাওয়ার আছে। বলো স্বামী, কি চাও? রুক্মিণী, আমার বন্ধু যার জীবনে এত কষ্ট, কিন্তু সে কোনোদিন আমার কাছে কিছু চাইবে না, আজও চাইনি, কোনো দিন সে চাইনি। তাই বন্ধু যদি কিছু না চায়, আমি যদি না চাইতে তাকে দিই, তাহলে বন্ধুকে অপমান করা হয়। কোনো বন্ধু গরিব হতেই পারে, তাই বলে ধনী বন্ধুর বাড়িতে গেলে না চাইতে তাকে কিছু ধন সম্পদ দেওয়া মানে তাকে ছোট করা। তাই আমি তো ওকে দিতে পারছি না, যেহেতু ও আমার কাছে কিছু চাইছে না। তাই তোমার কাছে আমার চাওয়া, রুক্মিণী, তুমি তো স্বয়ং লক্ষ্মী, পারবে আমার বন্ধুর সমস্ত দারিদ্রতাটা দূর করে দিয়ে তাকে আমার মতো সমসুখী সুখী করতে? রুক্মিণী বলেন, কেন পারবো না? অবশ্যই, যদি আপনার আশীর্বাদ থাকে। বিশ্বকর্মাকে সঙ্গে করে নিয়ে তখন যে সোনার প্রাসাদ বানিয়ে দিয়েছে মা, স্বর্ণ প্রাসাদ, সুদামা কিন্তু কিছুই জানে না। কিছুদিন পর সুদামা যখন বিদায় নিচ্ছে, তখন কানাইয়ের কাছে জিজ্ঞাসা করছে, কানাই, তাহলে বন্ধু এবার আমি যাই? যাবি মানে?
যাবি মানে চলে যাবি মানে আর কয়েকটা দিন থাক, না থাকতে পারবো না। এদিকে কি হচ্ছে মা, ওই যে চিড়েটা যখন সেবা করছে না, এক মুঠো চিড়ে মুখে দিয়েছে, ভক্তের ভক্তিতে ভগবান এমনভাবে বিভোর হয়ে গেছে, স্বর্গ মর্ত পাতাল সবই সুদামাকে দিয়ে দিচ্ছে। এক মুষ্টি চিড়ে মুখে দিয়েছে, স্বর্গটাকে দান করে দিয়েছে। আর এক মুষ্টি চিড়ে মুখে দিয়েছে, মর্তটাকে তাকে দিয়ে দিয়েছে। রুক্মিণী সত্যভামা রাজরানীরা চিন্তা করছে সর্বনাশ, এই ত্রিভুবন যদি সুদামার ঘাড়ে চাপিয়ে দেয়, সুদামা তো এই ত্রিভুবনকে রক্ষা করতে পারবে না। এ কি করছে প্রভু, ভাবের আবেশে ভক্তের ভক্তিতে বিভোর হয়ে আজ তার হিতাহিত জ্ঞান নেই, সে পাগল হয়ে গেছে, সর্বস্ব ভক্তকে দিয়ে দিচ্ছে। ছুটে গিয়ে রুক্মিণী সত্যভামা গোবিন্দের তৃতীয়বার যখন মুখে দিতে যাবে, তাড়াতাড়ি ছুটে গিয়ে তার হাতটা চেপে ধরেছে, ধরে বলছে স্বামী, এই প্রসাদ তুমি একা খাবে, আমাদের দেবে না? সঙ্গে সঙ্গে গোবিন্দ আমার সবার হাতে তুলে দিয়ে বললেন, তোমরা সমান ভাগে ভাগ করে খাও। তাই মা, ভগবানকে যদি কোনো ভক্ত একবার তার মনকে জয় করে ফেলে, সে পাগল হয়ে যায়। তার প্রমাণ ছোট্ট 5 বছরের ছেলে প্রহ্লাদ, যখন হিরণ্যকশিপু তাকে প্রাণে মারার জন্য নানাবিধ ফন্দি আটতে লাগলেন, নরসিংহ মূর্তি ধারণ করে, হিংস্র রূপ ধারণ করে প্রভু আমার তাকে তো প্রাণে মারলেন, সমস্ত কিছু লণ্ডভণ্ড করে দিচ্ছেন, কেউ এসে তাকে শান্ত করতে পারছে না। অবশেষে সেই ছোট্ট ছেলে প্রহ্লাদ 5 বছরের শিশু প্রভুর কাছে এসে বললেন, প্রভু তুমি শান্ত হও। তবেই প্রভু শান্ত হয়েছিলেন, না হলে কোনো দেবদেবীরাও তাকে শান্ত করতে পারেনি মা। তাই যেই কিনা যেই কিনা সেবা করবে, সঙ্গে সঙ্গে রুক্মিণী সত্যভামা কেড়ে নিলেন, নিয়ে তারপর ভগবান রুক্মিণীকে বললেন, তুমি প্রাসাদ বানিয়ে দাও। সর্বসুখী সুখী করলেন মা। এদিকে সুদামা বিদায় নেবার কালে বললেন, কানাই তাহলে এবার আমি যাই, আর নয়, অনেক দিন হলো, এবার যাত্রা করি। বন্ধু, যাওয়ার আগে আমায় কিছু বলবি, কিছু চাইবি? না, এই যে তোকে দেখলাম, আমার আর কোনো কষ্ট নেই। তাই বন্ধু, এবার আমি আসি, কিন্তু তোর কাছে শুধু আমার একটা চাওয়া, যেমন করে আমায় ভালোবাসিস, কথা দে যেন কোনোদিন আমায় ভুলে যাস না। সঙ্গ ছাড়া করিস না ভাই, সঙ্গ ছাড়া তাই গৌর করিস না ভাই, সঙ্গ ছাড়া করিস না ভাই, এ জন্মে নয় জন্মে জন্মে সঙ্গ ছাড়া করিস না শুধু ভাই, জন্মে নাই জন্মে জন্মে, আমি আর কিছু চাই না কানাই, জন্মে নয় জন্মে জন্মে, আর কিছু চাই না কানাই, সঙ্গ ছাড়া করিস না ভাই। গোবিন্দ মনে মনে চিন্তা করছে, সুদামা চলে তো গেল, যাওয়ার সময় বললে, এই সুদামা যা ভাই, তোর কোনো কষ্ট থাকবে না। সুদামা ভাবছে এবার কেমন কথা, ও তো সব জানে আমার কত কষ্ট, আবার বলছে কষ্ট থাকবে না। ভাবতে ভাবতে যাচ্ছে মা। যেতে যেতে যখনই এসে পৌঁছালেন গন্তব্যস্থলে, যেখানে তার গিন্নি সন্তানেরা আছে, এসে দেখছে একটা স্বর্ণপ্রাসাদ। মাথায় হাত দিয়ে ভাবছে নিশ্চয়ই কোনো ধনী ব্যক্তি বানিয়েছে, কিন্তু আমার স্ত্রী তো এই গাছতলাতে ছিলে, তারা গেল কোথায়, খুঁজে পাচ্ছে না। হঠাৎ দেখছে রাজরানীর বেশে ওই স্বর্ণপ্রাসাদ থেকে বরণডালা হাতে নিয়ে তার স্ত্রী সুশীলা নিচে নেমে আসছে। এক দৃষ্টিতে তাকিয়ে আছেন গোবিন্দ সুশীলার দিকে। সুশীলা বলছে, স্বামী স্বামী এমন করে দেখছো কি, তুমি কিছু না চাইলে কি হবে, তোমাকে সর্বসুখী সুখী করেছে। স্বামী এসো তুমি ভেতরে। ভেতরে নিয়ে গিয়ে বসতে দিলেন, দুজনে গোবিন্দ সেবায় রত হলেন। আমরা দর্শন করলাম ভক্ত ভগবানের মধুর মধুর লীলা। দুজনে গোবিন্দ সেবা দিতে লাগলেন। ভক্ত আর ভগবানের মিলন হইল।